আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে YouTube একটি চ্যানেল খুলে কপিরাইট কনটেন্ট নিয়ে কাজ করে আপনারা মনিটাইজ নিবেন। তো তার জন্য আমি প্রথমত আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে YouTube এ কিভাবে এই কনটেন্ট গুলা ভিউজ আসতেছে কি আসতেছে না। আসলে এইটা আগে আমি প্রমাণ করব যে ভিডিওতে ভিউ আসে কি না। তো চলুন তাহলে আমরা প্রথমত YouTube এ যাই। তো YouTube এ আসলাম। YouTube এ আসার পরে এখানে দেখতে পাচ্তেছেন আপনি যে এখানে অসংখ্য আসলে যেমন নায়িকাদের যে সাক্ষাৎকার বা নায়কদের সাক্ষাৎকার, এখানে যে সাক্ষাৎকারগুলো দেওয়া হয় সেগুলো থেকে কিন্তু ভিডিও ক্রিয়েট করা হয়। আপনি দেখেন এই যে ভিডিওটা দেখেন, এই যে ভিডিওটা। এই যে ভিডিওটা এখানে দেখতে পাচ্তেছেন, এই ভিডিওটা ধরেন যে আমি এখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করে এইটাকে এডিট করে আবার দেখেন এখানে অনন্ত বর্ষাকে ধুয়ে দিল অভিশেষ। এই যে এটা টাইটেল দেওয়ার পরে 213K ভিউজ। এইটা কি ভাবা যায় 213K ভিউজ? আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব দেখেন 59.6K, এতগুলো সাবস্ক্রাইব গেইন করছে। তো এটা কিসের কারণে? শুধুমাত্র এই চ্যানেলটাতে আপনারা দেখতে পারবেন যে আর কিছু না, এই দেখেন এডিট, সব এডিট, এই দেখেন সব এডিট করা ভিডিও, এখানে আর কিছু না, এডিট করা ভিডিও। তো আপনারা এখান থেকে আপনিও এভাবেই এডিট করে ভিডিও আপলোড করে আপনার একটা চ্যানেল গ্রো করতে পারেন। তো সেটা কিভাবে আজকে আমি আপনাদের বিস্তারিত দেখাবো যে কিভাবে আপনি এই ধরনের ভিডিওগুলোকে ইউটিউব থেকে ডাউনলোড করে আবার সুন্দর করে এডিট করে সেটাকে ইউটিউবে আপলোড করে আপনিও চ্যানেলটাকে মনিটাইজ করবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলটাতে নতুন হন অথবা পুরাতন হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং ফুল দেখবেন। আর যদি নতুন হন সাবস্ক্রাইব করুন প্লিজ। সাবস্ক্রাইব না করলে আসলে কষ্ট লাগে। সাবস্ক্রাইব করে ভিডিওটা ফুল দেখবেন এবং কোনটা স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তোবা বুঝতে পারবেন না। তাই ভিডিওটা ফুল দেখবেন আশা করি। তো চলুন তাহলে শুরু করি। তো আমি তার জন্য আসলে প্রথমত যেটা আমার দরকার সেটা হচ্ছে যে আমাকে একটা ভিডিও ডাউনলোড করতে। তো আমি অলরেডি একটা ভিডিও ডাউনলোড করছি। এখন ডাউনলোড করার পরে যেটা ভিডিওটার কাজ হচ্ছে যে আপনি ওই ভিডিওটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে মানে পিছনে ব্যাকগ্রাউন্ড দেবেন গ্রিন স্ক্রিন প্রথমে। তারপর সেখান থেকে গ্রিন স্ক্রিন করার পরে একটা আপনার পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড দেবেন। তো তার জন্য বিভিন্ন অ্যাপস আছে গ্রিন স্ক্রিন করার জন্য। তো আমি অ্যাপসে যাচ্ছি না। আমি যাচ্ছি সরাসরি অনলাইনে। তো অনলাইনে আমি গুগলে গেলাম। গুগলে গিয়ে আমি দেখব যে ওখান থেকে কিভাবে অনলাইনে ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো আমি অলরেডি এইটা নিয়ে নিয়েছি। তো এখানে দেখা যাচ্ছে যে প্রথমে একটা ওয়েবসাইট আসছে এইটা। তো আমি এখানে ক্লিক করে তারপর দেখব যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কিনা। তো আমরা নিচে একটু স্ক্রল করে নিচে আসলাম। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পেলাম যে ভিডিওটা আপলোড করুন। ওনারা আমাকে বলতেছে। তো এখন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওনারা আবার একটা আপলোড করার জন্য এখানে বলে দিছে যে ফাইলটা আপলোড করুন। তো আমি এই যে আপলোড ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে ওরা নিয়ে আসলো এইখানে আমার গ্যালারিতে। গ্যালারিতে নিয়ে আসার পর আমি গ্যালারিতে যে ভিডিওটা ডাউনলোড করছি সেটা সিলেক্ট করলাম। তারপর ডানে দিলাম। ডানে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমার ভিডিওটা ওরা এখন মানে প্রিপারিং করতেছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে একটু সময় লাগবে, ততক্ষণ আমি একটু পুশ করে রাখতেছি। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আপনারা ব্যাকগ্রাউন্ডের আসলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ বলতে এখন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমি এখন চাচ্ছি যে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে গ্রিন স্ক্রিন নিয়ে আসবো। তো তার জন্য প্রথমত আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে একটা গ্রিন পিকচার আপনি গুগল থেকে ডাউনলোড করে রাখবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে, তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ ব্যাকগ্রাউন্ড। তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো তাহলে এখানে ক্লিক করি। তারপর এখানে দেখা যাচ্ছে যে আপলোড ব্যাকগ্রাউন্ড, এখানে আপলোড থেকে নিবে। এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে। তো আপনি সেখান থেকে না নিয়ে আপনি আপলোড করুন। আপলোড করলে তাহলে আপনার যে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসে আপনি ওটা দিতে পারবেন। তো আপলোড ব্যাকগ্রাউন্ড, এই যে আমার একটা গ্রিন এক পিকচার আছে, তো আমি এইটাকে দিলাম। দেওয়ার পরে এখন দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ভিডিও ফুটেজটা গ্রিন হয়ে গেল। তো আমরা এখন এই ভিডিওটাকে ডাউনলোড করবো কিভাবে? একটু নিচের দিকে স্ক্রোল করি। নিচের দিকে স্ক্রোল করার পর আমরা দেখতে পারবো এখানে ডাউনলোড অপশন। তো এখন আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিওটা ডাউনলোড শুরু হয়ে গেছে। তো একটু ওয়েট করি, আমরা ভিডিওটা ডাউনলোড হচ্ছে। বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবেন, স্কিপ করলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না, এড়িয়ে যাবেন।
আর তখন দেখা যাবে যে আপনি ভিডিওটা আপলোড করার পরে আপনার কপিরাইট স্ট্রাইক চলে আসবে। তো এই জন্য বলতেছি ভিডিওটা স্কিপ করবেন না, আপনি ফুল ভিডিওটা ওয়াচ করেন। না হলে কিন্তু আপনার দেখা যাবে যে এত কষ্ট করে আপনি আপলোড করবেন, দেখা যাবে পরে কপিরাইট স্ট্রাইক চলে আসবে। এটা কিন্তু আরেকটা সমস্যা। তাই বলতেছি যে আপনি একটু ওয়েট করে ভিডিওটা দেখবেন। আমি একটু পুশ করে রাখতেছি। আসলে আমার মানে তো বন্ধুরা, ভিডিওটি আসলে এখন আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমাদের অলরেডি গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখন আমাদের নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে যে আমাদের আরেকটা অ্যাপসে যেতে হবে। অ্যাপসটা হচ্ছে কি? এটা হচ্ছে এই কাইনমাস্টার। তো আপনারা যদি কাইনমাস্টার থাকে তো আপনারা অবশ্যই আ ভালো। আর যদি না থাকে তাহলে আপনি ডাউনলোড করে নিবেন কাইনমাস্টার অ্যাপ। কারণ এটা অবশ্যই লাগবে। তো আমরা এবার কাইনমাস্টারে আসলাম। কাইনমাস্টারে আসার পরে আমরা নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্টে আসার পর রেশিওটা আপনি যেটা দেখতেছেন 16.9 16 দশমিক সরি 16:9 আমরা এটি নিলাম। আচ্ছা, এবার আমরা মিডিয়াতে চলে আসলো। তো প্রথমত আপনারা একটা ব্যাকগ্রাউন্ড পিকচার নেবেন আপনার পছন্দ মতো, আপনি যেটা দিবেন আর কি। তো আমার পছন্দ মতো আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। আপনি একটা ব্যাকগ্রাউন্ড, সরি, ব্যাকগ্রাউন্ড পিকচার, এই যে ব্যাকগ্রাউন্ড পিকচার। তো ব্যাকগ্রাউন্ড পিকচারটাকে আমি ফুল করে দিব। হুম, ব্যাকগ্রাউন্ড একটা পিকচার নিলাম। তো ব্যাকগ্রাউন্ড পিকচার নেওয়ার পরে এবার আমি কি করব? এইবার যেটা কাজ করব সেটা হচ্ছে যে আমরা এই লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক, তারপরে মিডিয়াতে ক্লিক। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে মিডিয়া, এই মিডিয়াতে ক্লিক। মিডিয়াতে ক্লিক করলাম, করার পরে এখান থেকে এই যে আমরা যে ভিডিও ফুটেজটা নিলাম, গ্রিন স্ক্রিন ফুটেজটা নিলাম, এইটা নিলাম। তো নেয়ার পরে এখানে যখন আসলো তো এটাকে ফুল করে দিব। ফুল, ফুল করে দিলাম। হুম। এইবার আমরা কি করব? এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আপনারা যে ক্রোমা কি, এই ক্রোমা কিতে আমরা এখন ক্লিক করব। ক্রোমা কিতে ক্লিক করার পর এটাকে এনাবল করে দেব। এনাবল করার পরে এখন বাড়া কমা যেইটা এটা আপনারা নিজে করতে পারবেন। আসলে কমাইতে হবে না বাড়াইতে হবে। তো এখন দেখেন যে আমাদের ভিডিওটা কিন্তু এই যে দেখেন আমাদের গেনে আমাদের স্ক্রিনে চলে আসছে। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে চলে আসছে। এই যে দেখুন। তো আমি এখন ভিডিওটা প্লে করে আপনাদের একটু দেখাবো। এখন ভিডিওটা প্লে করলাম। এই যে দেখুন আমাদের যে স্ক্রিন। তো এখান থেকে আপনারা এই বাড়া কমা করাইতে পারেন। তো ভিউয়ার্স, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা এই যে সরি, আরেকটা জিনিস আপনাদের দেখাই। এখান থেকে এক্সপোর্ট করবেন কিভাবে সেটাও দেখায় দিই। এখান থেকে এই যে আপনারা তীর চিহ্নটা দেখতেছেন ওখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক, ক্লিক করার পর সেভ এ ক্লিক। সেভে ক্লিক করার পর এখানে এক্সপোর্ট। তো বন্ধুরা, এখানে সেভে ক্লিক করে যখন এক্সপোর্ট হবে তারপর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। তো বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার চ্যানেলটিকে শেয়ার করবেন। এখন বন্ধুরা, আপনাদের যদি এই বিষয়ে আর কোনো কমেন্ট থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আমি বিষয়টাকে সলভ করার চেষ্টা করব। যদি কোনো সমস্যা হয়ে থাকে বা আমার কথায় যদি কোনো ভুল থেকে থাকে আপনারা বলে দিবেন। আমি আমার ভুলটাকে সংশোধন করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই এবং অবশ্যই আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি কোন বিষয়ে জানতে চাচ্ছেন, কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট বক্সে জানালে আমার জন্য আরো ভালো হবে। আমি সেই বিষয়ে ভিডিও মেক করার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।